বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে সিমেন্ট দিয়ে তৈরি ট্যাঙ্কটিকে মাছের বসবাসের জন্য উপযুক্ত করে তুলতে হবে। তো এর জন্য আমাদের প্রথমেই নতুন তৈরি সিমেন্টের ট্যাঙ্কে ভর্তি করে যেকোনো জায়গার জল নিয়ে নিতে হবে। তারপরে এতে দিতে হবে কিছুটা পরিমাণে কলা গাছের ডাইগে অথবা খোল। আমরা কিছুটা কলা গাছের ডাইগা অর্থাৎ খোল এই মগের মধ্যে কেটে নিয়ে নিয়েছি। এবার এগুলিকে পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাকে দিয়ে নিয়ে আমি আবার ভিডিওতে ফিরে আসছি। আমরা কলার খোল ট্যাঙ্কের মধ্যে পরিমাণ মতো ঢেলে নিয়েছি। আপনারা একটা জিনিস এই খোল দেওয়ার সময় লক্ষ্য করবেন যে যাতে কলার খোলের মধ্যে কোনো রকমের পোকার বাসা যাতে না থাকে। ঠিক এই কলার খোলটির এই অংশটিতে দেখতেই পাচ্ছেন পোকার বাসা রয়েছে। তো এই বাসাটিকে ফেলে দিয়ে বা পুরো কলার খোলটিকে ফেলে দিয়ে অন্যাংশগুলি এই জলের মধ্যে ডোবাবেন। এই কলার খোল দেওয়ার মূল উদ্দেশ্য হলো জলের মধ্যে থাকা ক্লোরিন জাতীয় পদার্থগুলি এবং সিমেন্ট থেকে বেরানো নানান ধরনের কেমিক্যাল এই কলার খোসা শোষণ করে নেয়। ফলে জলটি পরিষ্কার এবং শুদ্ধ থাকে। এর পরবর্তীতে আমাদের লাগবে কিছুটা বাঁশ পাতা বাদাম পাতা অথবা পেয়ারা গাছের শুকনো পাতা। এই পেয়ারা গাছের শুকনো পাতা এবং বাঁশ পাতার এবং বাদাম পাতা তিনটেরই কাজ একই। তিনটেই জলের পিএইচের লেভেল ঠিকঠাক রাখে। ফলে আপনার মাছেদের মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং আপনার মাছেদের জীবনকাল আরও বৃদ্ধি পায়। তো আমি এই শুকনো পেয়ারা পাতা আমার মাছের মধ্যে দিয়ে দেবো। যেহেতু বাদাম পাতা আমাদের এখানে উপলভ্য নয়, তার জন্য আমরা এই পেয়ারা পাতাগুলিকেই মাছের মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত পাতা দেওয়ার পরে আপনারা এর মধ্যে অ্যাড করবেন কিছুটা পরিমাণে মিথাইন ব্লু। ঠিক জলের পরিমাণ অনুযায়ী এখানে আপনারা অ্যাড করবেন। অ্যাড করে এটিকে ভালোভাবে জলের সঙ্গে ঘুঁটে দেবেন। ফলে জলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারা যাবে এবং আপনার মাছ সুস্থ থাকবে। তো এইসব পাতা এবং ওষুধ ঠিকঠাকভাবে দেওয়ার ঠিক 7 দিন পরে এই পাতাগুলিকে ফেলে দেবেন এবং এর মধ্যে কিছুটা পরিমাণে রক সল্ট অ্যাড করে মাছ ছেড়ে দেবেন। তো আরেকটি কথা বলতে আমি ভুলে গেছিলাম যে যখন এই পাতাগুলো আপনারা তুলে ফেলে দেবেন সেই সময়ই মাছ ছাড়ার ঠিক আগের সময়ে এই জলটির ওপরে যে হালকা আস্তরণটি পড়বে ওটি যে কোনো ধরনের ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণে মিথাইন ব্লু অ্যাড করে দেবেন। আমার এই ভিডিওটিতে যদি আপনারা কোনো রকমের ত্রুটি দেখতে পান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও এনে দিতে পারবো এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও বানাবো সেটিকে নিয়েও আপনারা কমেন্ট করবেন। তো আজকের মতো আসছি। বাই।